ফেরেশতাদের দোয়ার দাম বেশি না মানুষের দোয়ার দামটা বেশি? ফেরেশতাদের দোয়া সারা জীবন মসজিদ সাহেব মসজিদে গেল, নিজের মর্যাদায় বুঝতে পারলো না। আপনারা হাতি দেখেছেন? হাতি, হাতির কান কত বড় বড়, আর চোখগুলো কত ছোট ছোট। হাতি কিন্তু ছোট্ট চোখ দিয়ে তার পুরো বডিটা দেখতে পায় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে কত মর্যাদা দিয়েছে, মানুষের যে কত তাজিম আল্লাহ দিয়েছে, মানুষ হাতির মতো বড় বড় কান দিয়ে আমাদের মানুষ তার নিজের মর্যাদায় বুঝতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চলে গেলেন, ওখান থেকে রফরফে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ রাসূল ওখানে নামলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে আর সামনে যেতে পারবো না, তখন এর থেকে সামনে যাওয়ার পারমিশন আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি এক চুল পরিমাণ সামনে চলে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জোরে পুরে সাক্ষাৎ হয়ে যাব। জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল ওখানে দাঁড়িয়ে আছেন। আমার নবী জনমানবহীন এলাকা, রাসূল একাকী আছেন। রাসূলের মনে মনে একটু সংশয় হয়, ভয় ভয় হয়। তার কারণ আমার নবী যদিও নবী, তারপর আমার নবী ছিলেন একেবারে টাটকা নিরেট মানুষ, ঠিক না? আল্লাহ রাসূল মানুষ ছিলেন, তবে মনে রাখতে হবে আমার আপনার মতো সলিমুদ্দিনের মতো মানুষ কিন্তু রাসূল ছিলেন না। আমার নবী আর আব্দুল্লাহ নোয়ার আর আব্দুর রহমান আব্দুল জব্বার কিন্তু একরকম মানুষ না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, গাছ-গাছালি গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ছায়া দেওয়ার জন্য তারা ঝুঁকে পড়তো। বিশ্ব নবী যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা যদি মরুময় হতো, আল্লাহ রাব্বুল আলামিনের এক খন্ড মেঘমালা আমার নবীর চেহারা মুবারকে ছায়া দেওয়ার জন্য রাসূলের মাথার উপরে ঘুরে ঘুরে বেড়াতে। সুবহানাল্লাহ। আর আমরা সারাটা দিন যদি এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি, গাছের দূরের কথা, একটা পাখি আমাদের মাথায় পায়খানা ফিরতে চায় না। তার কারণ সকালে যে কথা বলি, সন্ধ্যা আসার আগে সেই কথাটা মিথ্যা আমরা প্রমাণ করে ছাড়ি। সকালে বলি এক কথা, দুপুরে বলি সেই একই কথা অন্য কথা, সন্ধ্যায় হয়ে যায় সেই একই রকম কথা, 3 নাম্বার কথা। অর্থাৎ আমরা মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতে এখনো শিখি নাই, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা থেকে চলে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আর জিবরিল কিন্তু যেতে পারলেন না। এ থেকে মুফাসসিররা প্রমাণ করেছেন আল্লাহ ফেরেশতা থেকে একজন ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার মর্যাদা অনেক অনেক গুণ বেশি। আমরা তো সেই মানের মানুষ নিজেদেরকে তৈরি করতে পারি না, তাহলে মানুষ ফেরেশতা থেকে মানুষের মর্যাদা বেশি। আমার ভাইরা, আল্লাহ রহমতের ফেরেশতারা নিষ্পাপ মাসুম, যাদের কোনো গুনাহ নাই, সেই নিষ্পাপ মাসুম গুনাহহীন ফেরেশতারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন যারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য বসলো, ওদের 2 নাম্বার পুরস্কার, ওদের থেকে জাহান্নামের আগুনটা চিরতরে হারাম ঘোষণা করে দাও। আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের ময়দানে বসলে আমাদের লাভ না ক্ষতি? দেখবেন এই যে ধান, এখন আমাদের এখন ধান লড়াই হচ্ছে, ধান বিক্রি করার সাথে সময় অনেক সময় কিন্তু ভালো ভালো ধানের সাথে সিটও বিক্রি হয়ে যায়, ঠিক না? তো আমরা যদি কোরআনুল কারীমের ময়দানে বসে বিয়েটা পরিশুদ্ধ করে বলে, আল্লাহ আমার তো কিছু নাই, আল্লাহ আমার জীবন নিজে জানেন, আল্লাহ তোমার ঘরে আসলাম, কোরআন শুনলাম, আমাদের সিজদা দিলাম, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ রহমান রহিম, গফুর ও গফফার, আল্লাহর দয়া সীমাহীন, কোনো সীমা নাই। সুতরাং সেই মনিবের কাছে গোলাম যখন চোখের পানি ছেড়ে দেয়, সে মনিব সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে যখন কোনো বান্দা এসে মাথা নত করে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ খুব সন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইরা, একজন গোলাম যখন মনিবের দরবারে এসে বলে, আল্লাহ
আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, অপরাধগুলো ক্ষমা করে দাও। আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তাকিয়ে দেখ, আমার গোলাম আমার দরবারে ফিরে আসছে। ও ফেরেশতারা, তোরা তাকিয়ে দেখ, আমার গোলাম অপরাধ করেছিল, দূরে চলে গিয়েছিল। কোন বান্দা যখন অপরাধ করে আল্লাহর দরবার থেকে দূরে চলে যায়, আমার আল্লাহ অনেক কষ্ট পায়। ওই বান্দা যখন পুনরায় তওবা করে আবার আল্লাহর দরবারে ফিরে আসে, ওই বান্দা যত খুশি হয়, তার থেকে আমার আল্লাহ বেশি বেশি গুণ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাসূল বললেন, শোনো, এই কোরআনুল কারীমের ময়দানটা এমন ময়দান, এই ময়দানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আল্লাহ রাসূল বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتقوا قيل وما رياض الجنة يا رسول الله قال رب الذكر। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাড়ে দিয়ে যাবে, অবশ্যই তোমরা জান্নাতের বাগানে বসবে। রাসূলের সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানটা আবার কি? রাসূল বলল, সাহাবীরা রে, যেখানে আল্লাহর কোরআন, আমার কোরআন থেকে আলোচনা পেশ করা হয়, আমার সাহাবীরা, যেখানে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা পেশ করা হয়, ওই জিকিরের মজলিসে বসে যেও, তার কারণ ওই ময়দানটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা যদি জুমার দিনে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর আদেশটা পালন করে, মান্য করে, আযান হওয়ার সাথে সাথে এই মসজিদে আসেন, এই জান্নাতি বাগানে বসেন, আপনাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে। এবং আপনি জান্নাতের বাগানে বসছেন, এই রহমতের বাগানে বসলে আল্লাহ আপনার পরে অনেক রহমত বরকত নাযিল করবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে যত কর্ম